সন্তান সন্ততি আল্লাহর বিশেষ দান, নিয়ামত ও অনুগ্রহ। পৃথিবীতে আল্লাহ মানুষকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো সন্তান। কোনো পরিবারে সন্তান ভূমিষ্ঠ হলে খুশির জোয়ার বয়ে যায়। ইসলামে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বেশ কিছু করণীয় রয়েছে। আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছা তাকে সন্তান দেন না। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। যার ঘরে এই নিয়ামতের আগমন ঘটবে সেই সৌভাগ্যবান। আর তার জন্য ইসলাম দিয়েছে কিছু উপদেশ, কিছু আদেশ, যা প্রমাণ করে যে ইসলাম একটি সার্বজনীন সামাজিক ধর্ম এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সন্তান সন্ততি আল্লাহর বিশেষ নিয়ামত। সন্তান পৃথিবীতে মানুষের জন্য সৌন্দর্য স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা। বিশ্বজুড়ে প্রতিদিনই মুসলমানদের ঘরে ঘরে আগমন ঘটছে নতুন মেহমান, নতুন সন্তানের। পৃথিবীর আলো দেখার শুভ সূচনাকালটা এই নতুন অতিথির জন্য অনেক গুরুত্ববহ। জন্মের পরে নতুন এই মেহমানের জন্য করণীয় কিছু মাসনুন আমল রয়েছে, যা পিতামাতা কিংবা তাদের অবর্তমানে উপযুক্ত অভিভাবকদের পালন করা উচিত। কিন্তু আমাদের সমাজে কজন ব্যক্তিকে পাওয়া যাবে যারা সদ্য ভূমিষ্ঠ সন্তানের পার্থিব জীবনের অতি গুরুত্বপূর্ণ এই সূচনা লগ্নটিকে ইসলামী আদর্শের সঠিক অনুশীলনের লক্ষ্যে সুন্নত আমলগুলোর চর্চা করেন? এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো সুন্নতগুলো পালন করা আমাদের দায়িত্ব হলো। পরিতাপের বিষয়, আমরা অনেকেই তা করি না। এর কারণ সদ্য ভূমিষ্ঠ সন্তানের ক্ষেত্রে করণীয় সম্পর্কে আমাদের অজ্ঞতা এবং উদাসীনতা। আসুন এই বিষয়ে কিছু সুন্নত আমল সম্পর্কে জেনে নেই। ইসলামী শরীয়ত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিছু করণীয় নির্ধারণ করে দিয়েছে। সেগুলো হলো: 1. শুকর আদায় করা। সন্তান যেহেতু নিয়ামত, এজন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তাআলার শুকর আদায় করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে কৃতজ্ঞ বান্দা হতে আদেশ করেছেন এবং অকৃতজ্ঞ হতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, যদি তোমরা শুকর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি অবশ্যই কঠিন। সন্তান ভূমিষ্ঠ হলে আল্লাহর প্রশংসা করা, শুকরিয়া আদায় করা এবং সন্তানের জন্য দোয়া করা উচিত। পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বলা হয়েছে, সন্তান লাভের পর তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, সব প্রশংসা আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল এবং ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার রব দোয়া শোনেন। 2. কন্যা সন্তানের জন্মে অসন্তুষ্ট না হওয়া, কারণ তাও আল্লাহ প্রদত্ত নিয়ামত। তাছাড়া কন্যা সন্তানের জন্মে অসন্তুষ্ট হওয়া যেমন ভাগ্যের প্রতি অসন্তুষ্ট হওয়া, তেমনি জাহিলি যুগের লোকদের প্রথা সমর্থন করা, কারণ তারা মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়াকে মন্দ মনে করত। আল্লাহ বলেন, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায়। 3. সকল প্রিয়জনদের সুসংবাদ দেওয়া। সন্তান ভূমিষ্ঠের সুসংবাদ প্রিয়জনদের জানানো নবীদের সুন্নত। আবার সংবাদ জানার পর মা বাবাকে মোবারকবাদ দেওয়া এবং খুশি প্রকাশ করাও সওয়াবের কাজ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহিয়া। আগে কাউকে আমি এই নাম দেইনি। ইবনু কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান জন্মের সংবাদ পেলে তার জন্য কল্যাণ ও বরকতের দোয়া করা কর্তব্য। 4th সুন্নত হলো আজান ও ইকামত দেওয়া। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই ডান কানে আজান দেওয়ার সুন্নত। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাতিমার ঘরে হাসান ইবনে আলী ভূমিষ্ঠ হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ডান কানে আজান দিতে দেখেছি। কিছু কিছু বর্ণনায় বাম কানে ইকামত দেওয়ার কথাও এসেছে। 5. তাহনিক করা। তাহনিক অর্থ হলো খেজুর চিবিয়ে নরম করে নবজাতকের মুখে দেওয়া। খেজুর না থাকলে মধু কিংবা মিষ্টি জাতীয় বস্তু দ্বারাও তাহনিক করানো যায়। সন্তান ভূমিষ্ঠ হলে খেজুর দিয়ে তাহনিক করা সুন্নত, অর্থাৎ খেজুর চিবিয়ে নবজাতকের মুখের তালুতে আলতোভাবে মালিশ করা এবং তার মুখ খুলে দেওয়া, যাতে তার পেটে এর কিছু অংশ প্রবেশ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আবু তালহা ভূমিষ্ঠ হলে আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। তিনি বললেন, তোমার কাছে কি খেজুর আছে? বললাম, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবালেন, তারপর তা বের করে বাচ্চার মুখে দিলেন। বাচ্চাটি জিহ্বা দিয়ে চুষে ও ঠোঁটে লেগে থাকা অংশ চেটে খেতে লাগলো। নিছক নবজাতকের জীবনে বরকতের জন্যই কাজটি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যাকে তাকে দিয়ে এটা করানো ঠিক নয়।
সম্ভব হলে শিশুকে প্রথম দুধ পান করানোর আগে কোনো বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে সামান্য খেজুর চিবিয়ে শিশুর মুখে দেওয়া যায়। এটা কি তাহনিক বলে? এটা ফরজ কিংবা ওয়াজিব কোনো বিষয় নয়, শুধুমাত্র মুস্তাহাব একটি আমল। সুতরাং শিশুর রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে এটি না করাই উত্তম। 6 ছেলে বা মেয়ে হোক, জন্মের 7ম দিন চুল কাটা এবং চুলের ওজন পরিমাণ রূপা সদকা করা সুন্নত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ফাতেমা, তার মাথা মুন্ডল করো ও তার চুলের ওজন পরিমাণ রূপা সদকা করো। 7 নবজাতকের পক্ষ থেকে পশু জবাই করাকে আকিকা বলা হয়। অনেক আলেমের মতে আকিকা সুন্নতে মুআক্কাদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনের পক্ষ থেকে আকিকা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সন্তান হয় সে যদি সন্তানের পক্ষ থেকে আকিকা করতে চায় তবে তা করা উচিত। প্রত্যেক সন্তান তার আকিকার বিনিময়ে বন্ধক হিসেবে রক্ষিত। 7ম দিন তার পক্ষ থেকে আকিকা করো, নাম রাখো ও চুল কাটো। ছেলের পক্ষ থেকে 2টি পশু ও মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করা সুন্নত। 8 ভূমিষ্ঠ হওয়ার প্রথম দিন বা 7ম দিন নবজাতকের নাম রাখা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ রাতে আমার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের নাম অনুসারে তার নামকরণ করেছে ইব্রাহিম। হাদিসের ভাষ্য মতে নবজাতকের নাম সুন্দর ও অর্থবাচক রাখা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিজ নামে ও তোমাদের বাপদাদার নামে ডাকা হবে, অতএব তোমাদের নাম সুন্দর করে নাও। 9 খতনা করানো সুন্নত। কোনো হাদিসে জন্মের 7ম দিনে খতনা করানোর কথা এসেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের 7ম দিন আকিকা দিয়েছেন এবং খতনা করিয়েছেন। মূলত খতনার বয়স জন্মের 1 সপ্তাহ পর থেকে শুরু হয়, তবে সাবালক হওয়ার আগে করে ফেলার ব্যাপারে মত দিয়েছেন অধিকাংশ আলেম। প্রিয় দর্শক, আমাদের সন্তানদের জীবনটা শুরু হোক রাসূলের সুন্নত অনুযায়ী। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আমিন।